মানুষ নির্বাচনমুখী, তাই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম। দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। খবর এএপির। চট্টগ্রামের কোতোয়ালিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল হোতা সানি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে আকাশ ঘোষকে হত্যা করা হয়। হত্যার প্রধান অভিযুক্ত মোহাম্মদ সানি এবং মোহাম্মদ ইউসুফ ও ফয়সাল, যাদের ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানি ও তার বন্ধুরা মিলে আকাশকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং যে যখন আকাশ ঘোষ ওইখানে একমাত্র তারেক রহমানের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সরওয়াত জামাল নিজাম। সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা, কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে র্যালি বের করে। এ সময় তিনি বলেন, আনোয়ারা কর্ণফুলীর উন্নয়নে বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে। আগামীতে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না। র্যালিটি আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।